আজ তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা সাজেশন পেপার তৈরি করে দিলাম। এটা তোমরা যে কোনো স্কুলেই যেখানেই পড়ো না কেন, এটা তোমাদের আশা করি উপকারে লাগবে। তো আমাদের এখানে প্রথম চ্যাপ্টারের নিরিখে যে ডেটা স্ট্রাকচার আছে সেটাতে তোমাদের 10 মার্কস থাকবে। এটাতে 10 মার্কস থাকবে। ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা পাবে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উদাহরণ সহ পার্থক্য। উদাহরণ কিন্তু তোমাদেরকে দিতে হবে। লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে মূল পার্থক্যটা রয়েছে, সেখানে তোমরা যেটা দেখবে যে এখানে তোমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উদাহরণ হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ এগুলো। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের উদাহরণ হচ্ছে তোমার গ্রাফ এবং ট্রি। সেই রেসপেক্টে তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে যখন তোমরা এক্সাম্পলটা দেবে তখন এটা এই রকম আকারে তুমি অ্যারের একটা চিত্র বা ডাইমেনশন তোমাকে দিয়ে দিলে সুবিধে হয়। আর এইটা তোমাদের গ্রাফ, আর এইটা তোমাদের ট্রি। এই গ্রাফ এবং ট্রি যেটা তোমাদেরকে বলছিলাম, এই গ্রাফ এবং ট্রি এই দুটো কিন্তু তোমার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। আর এইখানে যেটা তোমার অ্যারে, অ্যারে তোমার পড়বে হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে। এটা তোমরা দেবে এবং তার পার্থক্যটা তোমরা যে কোনো বইয়েই পেয়ে যাবে আশা করি। সেখান থেকে তোমরা অবশ্যই পড়বে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন এটা তুমি পাবে। এবং অবশ্যই মানে উদাহরণগুলো দেবে। তারপরের কোশ্চেন অ্যারের বলতে কি বোঝো এবং এর মূল বৈশিষ্ট্য লেখো। অ্যারে বলতে কি বোঝো বা অ্যারে কি, এই একই কোশ্চেন। আর মূল বৈশিষ্ট্য কিন্তু আরেক ধরনের কোশ্চেন। যেমন এটা ক্রমানুসারে হয়, এই ডেটা স্ট্রাকচারে ডেটাগুলো ক্রমানুসারে বসবে এবং এটা ইনফাইনিট অর্থাৎ মানে অসীম পর্যন্ত এটা হবে না, এটা সসীম হবে। ঠিক আছে? এইগুলো কিন্তু মূলত দিতেই হবে। তাহলে অ্যারে কি এবং অ্যারের বৈশিষ্ট্য লেখো, এটা দিতে হবে। আর 1D এবং 2D অ্যারের ডিক্লারেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে করতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তারপরে যেটা আছে, যেটা তারপরের কোশ্চেন 2D এর উদাহরণ দাও। 1D এবং 2D এর উদাহরণ এবং ডিক্লারেশন এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করে যাবে। 2 ডাইমেনশন অ্যারে এবং 1 ডাইমেনশন অ্যারের 2 ডাইমেনশন অ্যারে হচ্ছে রো নাম্বার এবং কলাম নাম্বারের নিরিখে ব্র্যাকেট দিয়ে যেটা তোমাকে করতে হবে সেটা অবশ্যই তোমরা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার করে বলছি। এবং অ্যারে এলিমেন্টগুলোর এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যারে এলিমেন্টগুলোর, অ্যারে এলিমেন্টগুলির প্রদর্শনের অ্যালগরিদম, এটা আমি আমার ব্যক্তিগত ক্লাসে করিয়ে দিয়েছিলাম। এটা প্রায় সব বইয়েই তোমরা পাবে, এটা দেখে যাবে। তো তোমাদের আশা করি কোনো প্রোগ্রাম সম্ভবত দেবে না। মানে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সে অ্যারে ইনসার্ট, অ্যারের ট্র্যাভার্স এবং অ্যারের ডিলিশন এগুলো দেয়, কিন্তু তোমাদের আশা করি দেবে না। কারণ তোমাদের যেহেতু আগের প্রিভিয়াসলি তোমাদের কোনো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের কোনো সেইভাবে অভিজ্ঞতা নেই, সেহেতু তোমাদের দেবে না। আরেকটা কোশ্চেন, পপ, পুশ ও পপের অপারেশন বলতে কি বোঝো, এটা কিন্তু পরীক্ষায় আসবেই। 100% থাকতে পারো, এটা আসবেই। আমি তোমাদেরকে, তুমি যে স্কুলেই পড়ো না কেন এটা কিন্তু তোমাদের আসবে, এটুকু তোমাকে বলতে পারি। এই যে পুশ এবং পপের বিষয়টা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 100% তোমরা ইয়ে করতে পারো, এটা কিন্তু তোমাকে দেবেই। এবং এর অ্যালগোরিদমটা পড়ে নেবে অবশ্যই। আর তারপরে বাস্তব জীবনে স্ট্যাক এবং কিউবের ব্যবহারটা লেখো, এইটা কিন্তু আসবে। অর্থাৎ তোমরা প্রত্যেকের বইয়ে, যেটা গুহপাল কিংবা পারুল প্রকাশনীর বই যদি থাকে তোমাদের দেখবে স্ট্যাক বলতে যেটা এই একটা পাত্র দেবে, সেইখানে তোমরা এরকম পাত্রের যে এইখানে প্লেটগুলো সাজানো থাকবে, সেই রেসপেক্টে তোমরা এখান থেকে যখন যে আমরা প্লেটটা নেব,
এবং প্লেট যখন গ্রহণ মানে ইনসার্ট করব, সেটা একই স্থান থেকে হয়। এটা সে তোমরা বুঝিয়ে বলবে। এবং কিউ নিশ্চয়ই বুঝতে পারছো যে কিউ হলো একটা লাইন, তার রেসপেক্টে যখন রেয়ার আর ফ্রন্টের গল্পটা বলবে। একদম যে প্রথমে দাঁড়িয়ে থেকে টিকিটটা কাটে তাকে ফ্রন্ট বলে, এবং একেবারে শেষে যে আসে তাকে বলা হয় কিউ। এগুলোর কিন্তু সুনির্দিষ্ট সবকটারই মান থাকবে। অর্থাৎ স্ট্যাকে যেটা প্রথম জায়গা যেখান থেকে অ্যাকচুয়ালি ডেটাটা যায় সেটা হলো টপ। আর একেবারে টপের ওপর, যেখানে একেবারে তার ওপরে কোনো ডেটা লেখা যায় না, সেটা হলো ম্যাক্স স্ট্যাক। এটা কিন্তু তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে। অবশ্যই এটা বাস্তব জীবনে স্ট্যাক অর্থাৎ ফিফো এবং লিফো এই দুটোর পার্থক্য তোমাকে করে যেতে হবে। সিঙ্গেল লিঙ্ক লিস্ট এবং ডবল লিঙ্ক লিস্টের পার্থক্য, সার্কুলার লিঙ্ক লিস্টও দয়া করে পড়ে যাবো যারা একটু বেটার রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বলবো। এবং এখানে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ দয়া করে একটু দেখে যেও। বাবল শর্টটাও দেখে যেতে পারো। বাবল শর্টটা একেবারে শেষে আছে। রিকারশন কাকে বলে? তবুও আমি যেটা দিয়েছি এটুকুই যথেষ্ট। লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ তোমরা অবশ্যই দেখে যেও। আর নেটওয়ার্কিং পার্টটা 15 নাম্বার আছে। এখানে HTML CSS ও আছে। মডিউলেশন, ডিমডিউলেশন এইটা কাকে বলে? ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি, এটা কিন্তু তোমাদেরকে আমার ব্যক্তিগত ক্লাসে আমি অনেকবার করিয়েছি। ভীষণ ইম্পর্টেন্ট, এটা যে কোনো বইয়েই পাবে এবং এটা কিন্তু বরাবর হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। পিয়ার টু পিয়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট সার্ভার যেখানে নির্দিষ্ট একটি মেশিন সার্ভার হিসাবে ব্যবহৃত হয় এবং সার্ভারের সাথে যুক্ত যে কম্পিউটারগুলো যেগুলো সাধারণ নোড হিসাবে থাকে তার থেকে সার্ভিস পায়, তাদেরকে ক্লায়েন্ট বলে। আর পিয়ার টু পিয়ারে ক্লায়েন্ট বা সার্ভারের কোনো আলাদা করে পৃথক করে তার কোনো সিগনিফিক্যান্ট নেই, এটা কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে। আর পৃথক এবং যুগপৎ তথ্য পরিবহনের পার্থক্য, এটা কিন্তু আসে অ্যাসিঙ্ক্রোনাইজ এবং সিঙ্ক্রোনাইজ। এই তথ্য পরিবহন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, এটা তথ্য পরিবহনটা পড়ে যেও। কারণ তথ্য পরিবহনের অ্যাকচুয়ালি গুরুত্ব সমান্তরাল এবং সিরিয়াল, এই তথ্য পরিবহন রয়েছে। এবং তথ্য পরিবহনের রেসপেক্টে যেটা সিরিয়াল তথ্য পরিবহন, তার দুটো ভাগ, একটা হলো পৃথক, একটা যুগপৎ বা অ্যাসিঙ্ক্রোনাইজ এবং সিঙ্ক্রোনাইজ। এটা দয়া করে পড়ে যেও। তারপরের কোশ্চেন গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া মানে তার, তোমরা জানো গাইডেড মিডিয়া কোএক্সিয়াল কেবল হতে পারে, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল হতে পারে, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল হতে পারে, তারপরে ফাইবার অপটিক্স কেবল হতে পারে। এই তারের মানে কিছু কিছু স্কুলে কিন্তু যেমন ধরো ফাইবার অপটিক কেবলের ইয়েটা ধারণাটা তোমাদেরকে দিতে পারে বা টিকা দিতে পারে। আপলিঙ্ক ডাউনলিঙ্ক বলতে কি বোঝো? মারাত্মক ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবে। এটা স্যাটেলাইট কমিউনিকেশনে আমাদের BTS বেস রিসিভার সিস্টেমে থেকে ট্রান্সপন্ডারের মাধ্যমে যখন কৃত্রিম উপগ্রহে ডেটা পাঠানোর পদ্ধতিকে আপলিঙ্ক বলে, আর ডাউনলিঙ্ক জাস্ট উল্টোটা। আর টিকা, রিপিটার, হাব, সুইচ, রাউটার এটা পড়তেই হবে। রিপিটার দুর্বল সংকেতকে আবার পুনরায় সতেজ বা অ্যাক্টিভেট করে পুনরায় পাঠায়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুইচ রাউটার ভীষণ ইম্পর্টেন্ট। বা হাব এবং সুইচের পার্থক্য অনেকে দেয়। অনেক স্কুলে হাব এবং সুইচ হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, একটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। আর তারপরেই যেটা দেখো, টোপোলজি নিয়ে প্রশ্ন তোমরা পাবেই। এই কোশ্চেনটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, আমি এটা লিখে দিলাম। এটা তোমাদেরকে এই যে টোপোলজি, বাস টোপোলজি এবং স্টার টোপোলজির সুবিধে অসুবিধে এটা কিন্তু তোমরা ভাই পাবে। আর অনেক সময় রিং টোপোলজির একটা স্ট্রাকচার তোমাকে করতে দেয়। আর আরেকটা হলো মেস টোপোলজি, আরেকটা আছে মেস টোপোলজিতে তোমরা যেটা পাবে সেটা হলো 5টা পিসি রয়েছে, সেখানে মেস টোপোলজিতে কয়টা কেবলের দরকার হচ্ছে? n-1/2, n হচ্ছে নাম্বার অফ পিসি, এটা কিন্তু দেখে যাবে। আর যেগুলো একটু মানে ভালো স্কুলগুলোতে এই কোশ্চেনটা কিন্তু কমন কোশ্চেন। ISO/SI-এর 7টা লেয়ার কিন্তু সংক্ষেপে আলোচনা করো, এটা আমি তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করে যাই। আর TCP/IP স্যুট মানে ইন্টারনেট ওরিয়েন্টেড যে লেয়ার, ইন্টারনেট ওরিয়েন্টেড লেয়ারকে
অ্যাকচুয়ালি টিসিপি আইপি স্যুট বলে। টিসিপি আইপি স্যুট 4টে লেয়ার আছে, দয়া করে পড়ে যেও। আর আইএসও ওএসআই লেয়ারে 7টা আছে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। এটা কিন্তু দয়া করে পড়ে যেও। আর এখানে টিকার মধ্যে এগুলো সবকটাই ভাই ইম্পর্টেন্ট, কিচ্ছু করার নেই। টেলনেট অনেক স্কুলে আসে। আইপি অ্যাড্রেস এর ক্লাস এ বা ক্লাস বির একটি নেট আইডি বা হোস্ট আইডির জাস্ট গঠনটা তোমাকে দেবে বা উদাহরণ দিতে পারে। এখানে ডিএনএস বা ডাব্লিউ কি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এইচটিটিপির কাজ কি, এফটিপির কাজ কি, পিপিপির কাজ কি, ব্যাস দ্যাটস এনাফ, আর কিছু নেই। তারপরে এসটিএমএল এর মধ্যে তুমি যেটা করবে, যে ট্যাগ বা এলিমেন্ট কাকে বলে, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, বারবার বলছি। ট্যাগ বা এলিমেন্ট কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে। ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউট লেখো, এটাও কিন্তু আসবে। মানে ফন্ট ট্যাগ বা বডি ট্যাগের অ্যাট্রিবিউট লেখো, এটা আসবে। এমটি ট্যাগ কাকে বলে, প্রত্যেকটা কোশ্চেনেই আসে, মানে এটা নতুন কিছু নেই, এটা তোমাদেরকে মানে সব সময় এটা দেয়। এমটি ট্যাগের উদাহরণ কি, লিস্ট ট্যাগ, ওয়েল অ্যান্ড ইউএল। আর ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট, একটি ছবিকে ব্যাকগ্রাউন্ডে সেট আপ মানে হলো বডি ব্যাকগ্রাউন্ড। আর ছবি এমনি নর্মালি ইনসার্ট করা যেটা, সেটা হচ্ছে আইএনজি এসআরসি, এটা দয়া করে একটুখানি দেখে দিও, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি টিআরটিডি, অর্থাৎ টেবিলের রেসপেক্টে টিআরটিডি আর তোমার টিএইচ, ঠিক আছে। এখানে টিএইচ, এটা টিএইচ, অ্যাকচুয়ালি এটা টিএইচ, ওকে। আমার লেখাটা একটুখানি কেঁপে গেছিল। টিএইচ, টেবিল হেড, টেবিল ডেটা, টেবিল রো কাকে বলে, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। ফ্রেম সেট ট্যাগ কাকে বলে, সিএসএস বলতে কি বোঝো, কয় প্রকার ও কি কি, ইন্টারনাল, ইনলাইন এবং এক্সটার্নাল, ঠিক আছে, এটা দয়া করে। আর ভিডিও, এটা একবার এগুলো কি হয়, এটা একটু ভালো স্কুলগুলোতে দেয়, বাট করে একটা না একটা দুটো কোশ্চেন একটু কঠিন কোশ্চেন দিয়ে দেয়। ভিডিও সেট করার কমেন্ট আশা করি পারবে। আর তারপরে লাস্ট যেটা চ্যাপ্টার রয়েছে সেটা হলো ডিজিটাল ফুটপ্রিন্ট, সাইবার ক্রাইমের এবং ই ম্যানেজমেন্ট। এটা টোটাল আছে হচ্ছে তোমার 10, এটা টোটাল 10 নাম্বার আছে। এই 10 নাম্বারের মধ্যে আমি তোমাকে 100% শিওর বলে দিতে পারি যে ডিজিটাল ফুটপ্রিন্টস কাকে বলে, এটা আসবে, ঠিক আছে, এইটা। এবং ডিজিটাল ফুটপ্রিন্টস কয় প্রকার, কী কী, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এগুলোর এটা উদাহরণ। আর তারপরে যেটা বলবো, এটা সমস্ত স্কুলে 100% কমন কোশ্চেন। কপিরাইটস, পেটেন্ট, ট্রেডমার্ক, এই তিনটেই পড়ে যেও, এই তিনটের উদাহরণ দেখে যেও, এবং 100% তোমরা এখান থেকে অন্তত 3 নাম্বার, 5 নাম্বার না হলেও 3 নাম্বার কমন পেয়ে যাবে, কারণ তিনটেই তো একসাথে আসবে না, সেক্ষেত্রে তোমরা অন্তত দুটো পাবে। আর ওপেন সোর্স সফটওয়্যার বলতে কি বোঝো, যেখানে লাইসেন্সের বা টাকা দিয়ে তোমাকে কিনতে হয় না, যেমন মজিলা ফায়ারফক্স আছে অ্যাজ এ অ্যাপ্লিকেশন, যদি তুমি ওএস বলো, লিনাক্স আছে, এগুলো, ওকে। আর সাইবার ক্রাইম বলতে কি বোঝো, এটা কিন্তু কমন কোশ্চেন। সাইবার ক্রাইম ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাকে একটা গ্যারান্টি দিলাম। সাইবার ক্রাইম ইম্পর্টেন্ট। হ্যাকিং কয় প্রকার ও কী কী, যেমন তোমাকে হ্যাকিং কয় প্রকার ও কী কী না বলে দুম করে বললো ব্ল্যাক হ্যাক কাকে বলে, বা এথিক্যাল হ্যাকার কারা, এগুলো বলতে পারে। ট্রজনস হর্স কিন্তু কমন কোশ্চেন। ট্রজন হর্স কি, উদাহরণ দাও। এই যে বলতে কি বোঝো বললে কিন্তু তোমাকে উদাহরণটাও দেওয়া উচিত বলে আমার মনে হয়। দেবে, দেওয়া উচিত নয়, দেওয়া উচিতই, অবশ্যই দেবে। আর এখান থেকে লাস্ট, প্ল্যাজিয়ারিজম, ফিশিং কখন ঘটে, বা টিকা লেখো, ফিশিং কি, সাইবার ট্রোল, সাইবার বুলিং এর পার্থক্য, এটা আশা করি সবাই পারা উচিত, সাইবার ট্রোল, সাইবার বুলিং। প্ল্যাজিয়ারিজম, ফিশিং এর অনেক সময় ফিশিং নিয়ে একটু ডিটেল পড়ে রাখতে পারো, ঠিক আছে। আর র্যানসামওয়্যার পড়বেই। অনেক সময় ভাইরাস দেয়, ভাইরাস কি, কিন্তু ভাইরাস ফুল ফর্মটাও একটুখানি দেখে নিও। আর লাস্ট চ্যাপ্টারের মধ্যে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা, এটা একটা কমন কোশ্চেন আসে বহু স্কুলে আমি দেখেছি, বা আমাদের স্কুলগুলোতে যে পাঠিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, একটা কোশ্চেন সেট অনেক আগে পাঠিয়েছিল। আশা করি তোমরা এখানে ওই কোশ্চেন আমি পেয়েছি। এবং ই ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেগুলো আমরা কম্পিউটারে ফেলে দেওয়া জিনিস, যেগুলো সমুদ্রে
তোমার ফেলে দিলে ওই যেখান থেকে ধরো সালফার বা অন্য ধরনের পদার্থগুলো নির্গত হয়, যেগুলো জলকে একেবারেই খারাপ করে দেয়, সেগুলো বিভিন্ন ধরনের মাছ সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে। সেগুলো কিন্তু আমরা পরবর্তী সময়ে সেই খাদ্যগুলো মানে মাছকে যখন আমরা খাই তখন সেটা আমরা বিষাক্ত জিনিস খাই। এটা কিন্তু তোমরা লিখো ই-ওয়েস্ট সেটাকে দূর করার জন্য, প্রতিরোধ করার জন্য কী উপায়। আর আইটি অ্যাক্ট 2021 এটা অবশ্যই পড়ে যেও, এটা কেন নতুন। আরেকটা লাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে, এইগুলোর রেসপেক্টে তুমি যখনই নাম্বারটাকে কিন্তু দেখবে, নাম্বার আমি দিয়ে দিয়েছি এখানে, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম্বার তুমি পেয়ে গেছো এবং নাম্বার ওয়াইজ কিন্তু লিখবে, অতিরিক্ত বেশিও লিখবে না আবার একেবারে কমও লিখবে না, ঠিক আছে? যেই রকম নাম্বার, যেমন টিকা 2 নাম্বার যদি দেয় 2 নাম্বারের মতোই লিখবে। কাকে বলেতে অবশ্যই উদাহরণ মাস্ট, এটা বলবো। আর লাস্ট অফ অল নেটওয়ার্কিংয়ে ল্যান্ডম্যান ওয়ানটাও একবার দেখে যেও। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার যে বিস্তার, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তার আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বিস্তার, এর থেকে বেশি কিছু আসবে না। আই হোপ তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে এবং আশা করি এখান থেকে ম্যাক্সিমাম মানে মোটামুটি 90% তো কমন পাবেই। এটা বলেই শেষ করছি। আশা করি তোমরা ভালো পরীক্ষা দাও এবং ক্লাস 12-এ ওঠো।